বিভিন্ন কর্পোরেশনগুলো কাজ করে নাই, এই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আজকে আপনারা জানেন যে মশার যে সমস্যা, এই মশার সমস্যা দীর্ঘদিন আজকে ধরা চলে। কোথাও মহানগরী কোনো ক্লিন হচ্ছে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। তাদের সেই কারণে এটা একটা চ্যালেঞ্জ আমাদের মশা। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মেয়ররা শপথ নিয়েছি। আমরা আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। All time Roma. Taste it, love it. সরকারের সময় যারা টেন্ডার ইভালুয়েশন কমিটিতে ছিল তারা এখনো দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে ইঞ্জিনিয়ার হিসেবে। ধরেন আমরা একটা উদাহরণ দেই, সামনের ভিতরে 16 কোটি টাকার একটা কাজ হচ্ছে। এখন আপনি যাই দেখলেন আপনার টেবিলে সেই কাজ পড়ে আছে। এখন কি আপনি নতুনভাবে এগুলা ইভালুয়েশন করে টেন্ডার দিবেন কিনা, এবং যারা আগে দুর্নীতি করেছে মোবাইলটা পিছনে এনে একজন প্রশাসক হিসাবে অভিভাবক দমনের জায়গায় জিরো টলারেন্স থাকবে আমাদের। সেই জায়গায় আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেটা হচ্ছে আমরা বলতে পারি। আমার সামনের দিকে যাতে কোনো দুর্নীতি অনাচার না হতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করব। মশা তো আছে, আর মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব। আবার সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। সেই কারণে আমরা আশা করব জনগণ এবং সিটি কর্পোরেশন আমরা উভয় মিলে এই সমস্যাগুলো সমাধান কল্পে এগিয়ে যাব।